একজন শিক্ষকের গল্প বলি। সেই শিক্ষক তার গোটা জীবন শিক্ষার জন্য, প্রগতির জন্য, মানব কল্যাণের জন্য দান করেছিলেন। তাই জাতীয় শিক্ষক সংস্থা 1962 সালে তার জন্মদিনটি সারা দেশ জুড়ে সাড়ম্বরে উদযাপন করতে উদ্যোগী হলেন। সেই শিক্ষক তখন রাষ্ট্রপতি। নিজের জন্মদিন পালনে তীব্র অনীহা দেখালেন তিনি বললেন, তার জন্মদিন যদি উদযাপন করতেই হয় তাহলে তা উদযাপন করা হোক শিক্ষক দিবস হিসেবে। সেই প্রথম জাতীয় শিক্ষক দিবস হিসেবেই তার জন্মদিনটি পালন করা হয়। তারপর থেকে প্রতি বছর 5 সেপ্টেম্বর আমাদের দেশে শিক্ষক দিবস সাড়ম্বরে পালন করা হয়। এই শিক্ষক আর কেউ নন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ছোটবেলা থেকেই চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে মানুষ হয়েছেন রাধাকৃষ্ণন। MA পাশ করার পর তাকে অক্সফোর্ড বা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভারত সরকারের বৃত্তি নিয়ে পড়াশোনা করতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন অনেকে। কিন্তু তার অনুপস্থিতিতে সংসার অচল হয়ে পড়বে বলে তিনি বললেন, যদি কখনো অক্সফোর্ড যাই তো শিক্ষক হয়ে যাব, ছাত্র হয়ে নয়। কথাটি তিনি প্রমাণও করে দেখিয়েছিলেন। এই ভিডিওতে জেনে নেব তাঁর জীবনের এরকমই নানা কাহিনী। সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তার জন্মদিনকে ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। তিনি ছিলেন একজন দার্শনিক, পণ্ডিত, অধ্যাপক এবং রাজনীতিবিদ। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি ও যুব সম্প্রদায়কে গড়ে তোলাই তার জীবনের প্রধান লক্ষ্য ছিল। 1888 সালের 5 সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুট্টান্নিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম হয়। তার বাবার নাম সর্বেপল্লী বীরস্বামী। তিনি স্থানীয় এক জমিদারের অধীনে স্বল্প বেতনের একজন কর্মচারী ছিলেন। তার মায়ের নাম সর্বেপল্লী সীতাম্মা। তিনি ছিলেন বাবা মায়ের চতুর্থ সন্তান। শৈশব থেকেই সংসারে অভাব ছিল তাঁর নিত্য সঙ্গী। রাধাকৃষ্ণন 16 বছর বয়সে দূর সম্পর্কের আত্মীয়া শিবকামুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের 5 কন্যা সন্তান এবং এক পুত্র সন্তান হয়। পুত্রের নাম সর্বপল্লী গোপাল। সর্বপল্লী গোপাল ইতিহাসবিদ হিসাবে খ্যাতি লাভ করেন। 1956 সালের 26 নভেম্বর শিবকামুর মৃত্যু হয়। রাধাকৃষ্ণন ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তি তার শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সহায়ক হয়েছিল। ভেলোরের এক কলেজ থেকে FA পাশ করার পর মাদ্রাজ খ্রিস্টান কলেজে ভর্তি হন। স্নাতক স্তরে অঙ্ক নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও অর্থাভাবের কারণে পড়তে পারেননি। তাঁর এক তুতো দাদা তখন ওই কলেজ থেকেই দর্শন নিয়ে পাশ করেছেন। তার পুরনো বইগুলি তিনি পেয়েছিলেন। এক প্রকার বাধ্য হয়েই রাধাকৃষ্ণন কলেজে ভর্তি হন দর্শন শাস্ত্রের ছাত্র হিসেবে। 1907 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতক হন ও পরে ওই কলেজ থেকেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা। তিনি মনে করেছিলেন তাঁর গবেষণামূলক প্রবন্ধ দর্শনের অধ্যাপক বাতিল করে দেবেন। কিন্তু অধ্যাপক অ্যালফ্রেড জর্জ হক তাঁর প্রবন্ধ পড়ে খুবই খুশি হন। তাঁর 20 বছর বয়সে এই প্রবন্ধটি প্রকাশিত হয়। MA পাশ করে রাধাকৃষ্ণন মাদ্রাজ প্রাদেশিক শিক্ষা পরিষেবায় যোগ দিয়ে অধ্যাপনার কাজ শুরু করেন মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে। 1911 সালে সহকারী অধ্যাপক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে উন্নীত হন। 1916 সালে তিনি অধ্যাপক হিসাবে যোগদান করেন অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রি কলেজে। 1918 সালের জুলাই মাসে রাধাকৃষ্ণন মহীশূরের মহারাজার কলেজে যোগ দেন। 3 বছর পর 1921 সালে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আমন্ত্রণে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 5ম জর্জ অধ্যাপক পদে নিযুক্ত হন। এই পদটি ভারতের সর্বোচ্চ সম্মানীয় অধ্যাপকের পদ। এরপর 1931 সালের 1 মে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে যোগ দেন তিনি। 1939 থেকে 1948 সাল পর্যন্ত বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। রাধাকৃষ্ণন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পূর্বাঞ্চলীয় ধর্ম ও নীতিবিদ্যার স্পাল্ডিং অধ্যাপক পদে নিযুক্ত ছিলেন। একজন ভারতীয় হিসাবে তিনিই প্রথম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে নিযুক্ত হয়েছিলেন। 1926, 1929 এবং 1930 সালে অক্সফোর্ডের ম্যানচেস্টার কলেজের আপটন লেকচারার ছিলেন তিনি।
1930 সালে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ধর্ম বিভাগে হাস্কেল লেকচারার পদে নিযুক্ত হন। 1939 সালে তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হন। 1948 সালের জানুয়ারি মাস পর্যন্ত তিনি এই পদে নিযুক্ত ছিলেন। 1931 সালে তিনি নাইট উপাধি পান, তবে স্বাধীনতার পর থেকে এই উপাধি ব্যবহার না করে তিনি ডক্টর উপাধি ব্যবহার করতে থাকেন। পৃথিবীর বিভিন্ন দেশে রাধাকৃষ্ণনের বক্তৃতা প্রশংসিত হয়েছে। তিনি একাধিক দার্শনিক গ্রন্থ রচনা করেন যা আলোড়ন সৃষ্টি করেছিল পণ্ডিত মহলে। তাঁর অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ গ্রন্থটির জন্য তিনি নোবেল প্রাইজের জন্য বিবেচিত হয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত নোবেল পুরস্কার প্রাপক হিসাবে তাঁর নাম নির্বাচিত হয়নি। 1975 সালে প্রগতিতে ধর্মের অবদান বিষয়ক রচনার জন্য পেয়েছিলেন টেম্পলটন পুরস্কার। বিশ্বের দরবারে তিনি একজন জনপ্রিয় দার্শনিক ও অধ্যাপক হিসাবে পরিচিত ছিলেন। মহীশূর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করার সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন। সেই সময়ই তিনি লেখেন তাঁর প্রথম গ্রন্থ দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর। 1920 সালে দ্বিতীয় গ্রন্থ দ্য রেইন অফ রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোসফি প্রকাশিত হয়। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন। রাধাকৃষ্ণন তুলনামূলক ধর্ম ও দর্শনে বিংশ শতাব্দীর ভারতের অন্যতম সেরা এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন। রাধাকৃষ্ণনের হিন্দু ঐতিহ্যের ব্যাখ্যা এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার উপর জোর দেয়া হিন্দু ধর্মকে পাশ্চাত্যের মানুষদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে রাধাকৃষ্ণন ইউনেস্কোতে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এবং পরে 1949 সাল থেকে 1952 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে ভারতের দ্বিতীয় রাষ্ট্রদূত ছিলেন। তিনি ভারতের গণপরিষদেও নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে রাধাকৃষ্ণন 1952 সালে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন এবং 10 বছর পর 1962 সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। 1967 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতির পদ অলংকৃত করেছেন। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন। 1954 সালে তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেয়া হয়। রাধাকৃষ্ণনের ছবি রাজ্যসভায় সুসজ্জিত আছে। 1931 সালে তিনি নাইট উপাধি পান। 1933 সাল থেকে 1937 সালের মধ্যে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য 5 বার মনোনীত হন। 1938 সালে তিনি ব্রিটিশ একাডেমির ফেলো হিসাবে নির্বাচিত হন। 1961 সালে তিনি জার্মান বুক ট্রেডের শান্তি পুরস্কার পান। 1963 সালে তিনি ব্রিটিশ সরকার দ্বারা অর্ডার অফ মেরিটে সম্মানিত হন। 1968 সালে তিনি সর্বপ্রথম সাহিত্য একাডেমি ফেলোশিপ পান। 1975 সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে টেম্পলটন পুরস্কার পান, কিন্তু সেই সমস্ত অর্থই তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে দান করে দেন। 1989 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রাধাকৃষ্ণন স্কলারশিপ প্রদান করা শুরু করে। পরবর্তীকালে সেই স্কলারশিপের নামান্তর হয় রাধাকৃষ্ণন সিভেনিং স্কলারশিপ নামে পরিচিত হয়। তার জন্মদিনটিকে ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। যদিও ভারত ছাড়া অন্যান্য দেশে শিক্ষক দিবস হিসাবে পালিত হয় 5ই অক্টোবর, কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসাবে 5ই সেপ্টেম্বর দিনটিকেই ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। এছাড়াও হেল্পেজ ইন্ডিয়ার তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। হেল্পেজ ইন্ডিয়া অসহায় বয়স্ক মানুষদের জন্য একটি অলাভজনক সংস্থা। 1975 সালের 17 এপ্রিল ভারতের চেন্নাইয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণনের মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 86 বছর। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।